আমরা যদি বেস্ট 11 এভাবে আমার কাছে মনে হয় হয়তো বা কোচ হাভিয়ার কাবরেরা এভাবে সিলেক্ট করতে পারেন। গোলরক্ষক হিসেবে থাকবেন মিতুল মার্মা এবং 2 সেন্টার ডিফেন্ডার হিসেবে থাকবেন তারেক কাজী, তার পাশাপাশি থাকবেন শাকিল আহাদ তপু সম্ভবত। রাইট সাইডে হয়তোবা তাজকে আমরা দেখতে পারবো এবং লেফট সাইডে হয়তোবা আমরা রহমতকে দেখতে পারবো অথবা সাদকে দেখতে পারবো। এই 4 জন ডিফেন্ডার। আমরা তপু বর্মনকে দেখতে পারবো না, ইনি ইনজুরিতে, আমরা যতটুকু নিউজ দেখেছি ইনজুরিতে রয়েছেন। তারপর আমরা যদি মধ্যমাঠে চলে আসি, হামজা চৌধুরী মধ্যমাঠে রয়েছেন, তার সাথে হয়তোবা আমরা দেখতে পারবো মোহাম্মদ হৃদয়কে দেখতে পারি, অথবা আমরা দেখতে পারি কাজেম শাহকে আমরা সম্ভবত দেখতে পারি, অথবা আমরা যদি হয়তোবা আমরা দেখতে পারি জামাল ভুঁইয়া। 4 জন যেহেতু 4-4-2 ফরমেশনে যদি খেলে বাংলাদেশ, তাহলে 4 জন মিডফিল্ডার আমরা যদি এভাবে বলি, হামজা চৌধুরী, জামাল ভুঁইয়া অথবা শেখ মুরসালিন, মোহাম্মদ হৃদয়, সুহেল রানা জুনিয়র, এদের মধ্যে যদি আমি সিলেক্ট করি তাহলে আমি সিলেক্ট করব মধ্যমাঠে যে 4 জনকে সিলেক্ট করব। মধ্যমাঠে আমার কাছে মনে হয় জামাল ভুঁইয়া, তার পাশাপাশি হামজা দেওয়ান চৌধুরী, শেখ মুরসালিন, তার পাশাপাশি হৃদয়, মোহাম্মদ হৃদয়কে আমরা এই 4 জনকে আমরা মধ্যমাঠে দেখতে পারি। রাইট সাইডে আমরা যদি বলি এটি 100-100তে আমার কাছে মনে হয় রাইট সাইডে রাকিব হোসেন থাকবেন, এবং লেফট সাইডে আমার কাছে মনে হয় না কোচের যদি মাইন্ডে অন্য কিছু না আসে তাহলে ভুল হবে না। আমি যেটা বলি সেটি আমার সম্ভবত হয়ে যেতে পারে। ফাহমিদুল্লাহ হয়তো বা লেফট উইঙ্গে লেফট উইঙ্গে খেলবেন। হয়তোবা আমরা যে কোনো সময় সামিদ সুমকে ম্যাচের সিচুয়েশন বুঝে সামিদ সুমকে হয়তোবা মাঠে ইন করাতে পারেন কোচ হাভিয়ার কাবরেরা। সেটি হয়তোবা সাব হতে পারে জামাল ভুঁইয়াকে, হয়তোবা হতে পারে মোহাম্মদ হৃদয়কে। যেই হোক, আমরা যদি সামিদ সুমকে যদি মাঠে পাই তাহলে আমাদের গোল স্কোরিং অপরচুনিটি ক্রিয়েট হবে, আমরা সুযোগ পাবো গোল করার জন্য।